নমস্কার বন্ধুরা, নাগরিক সচেতনতার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে আমাদের এই 2025-এ দাঁড়িয়ে 26 আসতে চললো। তো তাতে আমি কখনো ভাবিনি যে আমি এই ধরনের কোনো ভিডিও পোস্ট করে নাগরিককে সচেতন করব। কারণ বলার মধ্যে বলতে গেলে এটাই বলতে হয় যে মানুষকে দেখেও মনে হয় যে তারা অ্যাকচুয়ালি কী করছে ঠিক বুঝে ওঠাটা দুষ্কর, তাই নয়? আপনি দেখবেন অনেকেই রাস্তায় নোংরা করছে, তাদের মধ্যেই সেন্সটা রয়েছে যে আমি রাস্তাটা নোংরা করছি, কিন্তু তারপরেও তারা রাস্তাটা নোংরা করছে। তার উদাহরণস্বরূপ দেখবেন পান বা গুটখা, যেটা কিনা আমাদের সমাজের একটা বিশাল ব্যাপার। মানে কি বলবো আর, তো সেটা যারা নাকি ধরুন সেবন করেন, তো তারা এই যে খাওয়ার পর পিক ফেলা, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা কোনো ব্যাপারই না। তারা মনে করেন এটা তাদের অধিকার, যেখানে খুশি সেখানে পিক ফেলবো। ইভেন কফ থুতু ফেলার ক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য। কিন্তু তারা মনে মনে জানেন যারা এটা করছেন ভুল করছেন, এটা করা ঠিক নয়। কেননা আমাদের এমনও নয় যে বাংলার অবস্থা, বিশেষ করে কলকাতা বা আশপাশ এরিয়া, যেখানে কিনা রাস্তার উপরে থুতু বা কফ বা পানের পিক বা গুটখাটা ফেলা প্রয়োজন। তার পিছনে কারণ হচ্ছে আশপাশে দেখলে অবশ্যই নোংরা আবর্জনার জায়গা দেখতেই পান, সবাই দেখতে পাই। তো তারপরেও সেই নোংরা আবর্জনা জায়গাটাতে ফেলবো না, ফেলবো রাস্তার ওপর, মানে এমন এমন জায়গায় যে মানে বলার আর কিছুই নেই। তো সেই কারণেই এই একটা ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য, তো প্রথম আজকে এই ভিডিওটা আমি পোস্ট করছি মানুষকে এটা রিকোয়েস্ট করার জন্য যে রাস্তার উপরে দয়া করে কফ থুতু বা পানের পিকটা ফেলবেন না। এইটুকু তো অবশ্যই মানে প্রত্যেকেই করতে পারেন। একটা যে কিনা রাস্তায় হাঁটা চলা করার জন্য সক্ষম, সে যেই বয়সী হোক, 10-12 বছর যদি, যখন নাকি সে মোটামুটিভাবে নিজের ক্ষমতায় আশপাশ হাঁটা চলা করতে পারছে, তো তখন থেকেই তার মধ্যে এই শিক্ষাটা দেওয়া উচিত আমি মনে করি, বাবা মাদের বিশেষ করে, এবং গার্জেনদেরও, এবং নিজেদেরও সেটা ফলো করা উচিত। ছোট ছোট স্টেপ নিয়ে যদি আমরা এগাতে পারি তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হয়। তো এটাই আমার রিকোয়েস্ট, আর আমি ভিডিওটা পোস্ট করছি এটাই আপনাদের কাছে আবেদন রেখে যে দয়া করে রাস্তাটা ছেড়ে দিন। মানে যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করছে সেই জায়গাগুলো ছেড়ে দিন। সিঁড়ির দিয়ে মানুষ হাঁটাচলা করছে, তো সিঁড়ির কর্নারটা কখনোই নয় প্রপার জায়গা। তো ওটার জন্য একটু মানে করলে পরে আমার মনে হয়, কফ তো আমাদেরও আসে, এরকম না, সর্দি ঠান্ডা লাগলে পরে আমরা কিন্তু আমি বিশেষত যেটা করি, মুখের মধ্যে রাখি একটু, প্রয়োজন মতো একটু জায়গা দেখি, যদি সেরকম মনে হয় বাইরে বেরিয়ে, যে যদি কোনো আর্জেন্ট ইস্যুর মধ্যে যান, আপনার যদি কোনো ধরনের সমস্যা হয়, তো আমার মনে হয় না কোনো কর্মচারী যদি আপনি হন না কেন, যে আপনার মালিক আপনাকে ছাড়বে না বা একবার ইনস্ট্যান্ট ফেলে দেবেন। একটু মুখে রেখে সেটাকে যদি মানে একটু যেখানে ফেলার মতো জায়গা সেখানে যদি আপনি ফেলেন, তো আমার মনে হয় ভালো হয়। তো এটাই বলার জন্য আমি প্রথম এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট করব যে রাস্তা বা যেখানে মানুষ হাঁটাচল করছে সেই জায়গাটা বাদে আপনারা কফ থুতু পানের পিক বা গুটখা এগুলো ফেলুন। ধন্যবাদ।